আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাই হোক, নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের সামনে। ব্লগ বলা চলে না, ব্লগ তো ডেইলি লাইফ ব্লগ, আবার এটাকেও ব্লগ বললেও চলে। যাই হোক, যে যাই মনে করেন। তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে আমি যেটা রান্না করছি ক্যাপশনে তো অবশ্যই দিয়ে দিব। তারপরে আশা করছি হয়তো একটু দেখলেই সবাই বুঝে যাবেন। বুঝে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, সবসময় সাসপেন্স রাখা ঠিক না। যাই হোক, আমি আসলে শুটকি রান্নার রেসিপি নিয়ে আসলাম। শুটকিটা আসলে এক একজন এক একভাবে রান্না করে, এক এক অঞ্চলে এক একটা চলে। তো শুটকি আসলে মেনলি আমরা পেঁয়াজ দিয়ে ভুনা খাওয়াটাই পছন্দ করি, বা পাটায় পুতায় বেটে ভর্তা খাওয়াটা পছন্দ করি। তো আমি অনেক সময় অনেকভাবেই রান্না করি। আমি আসলে এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করি, এই জন্যে আসলে করা। আমি অনেক ধরনের সবজি দিয়ে, ধরেন বাসায় যা যা সবজি থাকে একটা দুইটা করে অনেক সময় থেকে যায়, বা না থাকলেও আমি চেষ্টা করি 7-8 পদের সবজি মিলিয়ে শুটকি রান্না করতে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আলু চিকন করে পোলে, ভাজির মতো পোলে তারপর শুটকি দিয়ে রান্না করি। আর 4 নাম্বার হচ্ছে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করি। তো আজকে সেটাই রান্না করবো এবং ওইটাই আপনাদের সাথে শেয়ার করব, বেগুন আলু দিয়ে শুটকি। শুটকিটা হচ্ছে বড় কোরাল মাছের শুটকি, এটা কক্সবাজার থেকে আনা। তা আমি আর কীভাবে শুটকি কী করছে প্রসেসিংটা আমি আর দেখাচ্ছি না, তারপর আমি বলে দিচ্ছি আপনাদের। শুটকিটা প্রথমে ভালো করে ধুয়ে, বড় শুটকি থাকে তো, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপরে এটাকে আবার ভালো করে গরম পানি দিয়ে ধুয়েছি, অনেকক্ষণ রেখে দিয়েছি, কারণ এই শুটকিগুলো একটু শক্ত থাকে। গরম পানির মধ্যে রেখে তারপরে ধুয়ে একটা সাজির মধ্যে বা চালের মধ্যে বলতে পারেন রেখে দিয়েছিলাম, যাতে পানিটা ঝরে যায়। আর এই তো এই ফাঁকে আমি আসলে এতক্ষণ দেখতেই পেলাম, আমি একটা ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুনটার কুচি করে রসুনটা আস্তে রেখেছিলাম, পরে রসুনটা গলে যায়। আরও রসুন দিতে পারলে আরও ভালো লাগতো। আসলে বাসায় যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি। আরও ছিল, এটা অন্য রান্নায় চলে গেছে, ওই দিন অনেক রান্না করতে হয়েছে। যাই হোক, তো রসুন পেঁয়াজটা ভেজে ওটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, মোটামুটি বাদামি কালার হয়ে আসছে। তখন আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে ওই যে শুটকি রেখেছিলাম, ওই যে দেখতেই পাচ্ছেন, শুটকিগুলো দিয়ে দিয়েছি। আসলে যে যেমন শুটকি খেতে পছন্দ করেন সে তেমনই দিবেন। আমার বাসায় আসলে শুটকিটা তেমন, মানে শুটকির ফ্লেভার থাকলেই চলে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় কোনোটা খাওয়া হয় না এরকম কিছু না, বাট শুটকি খাবে এরকম ইও না, উঠে উঠে রেখে দেয়। তো এই কারণে শুটকি যতটুকু থাকে আমি চেষ্টা করি শুটকিটা একদম গলিয়ে ফেলার জন্য। তো এটা পরবর্তীতে এই শুটকিটা আর পাওয়াও যায় না। আমি যেভাবে প্রসেস করে রান্না করি এটা গলে যায় শুটকিটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, শুটকিটা আস্তে 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 রান্না করতে করতে এটা গলে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে শুটকি দিয়ে কতক্ষণ কষালাম। কষানোর পরে এদিকে আলু দিয়ে দিলাম। আলু আমি একদম চিকন করে বলিনি, একটু মোটা রেখেছি, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে বা শুকানোর পরে আপনারা পরের লাস্টের চেহারাটা দেখতে পারবেন। তখন আসলে আলু একদম চিকন করে পড়লে একদম গলে যায়, ওইটা আমার মজা লাগে না। তো একটু আস্তে আস্তে থাকে, আর একটু গলে যায়, একটু আস্তে আস্তে থাকে, এটাই মজা লাগে। আসলে আনকাট করে যদি আমি ভিডিও দিই তাহলে একটা রান্না তো আর 5-7 মিনিটে শেষ হয়ে যায় না। একটা রান্না করতে যদি সব কিছু গুছিয়ে রান্না করি তারপরেও 20 থেকে 25 মিনিট লেগে যায়। আর কেটে রান্না করতে গেলে তো আরও সময় লাগে, তার উপর ভিডিও করলে আরও সময় লাগে। যারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন। এই জন্য আসলে আমি এডিট করে এই রান্নাটা 5.5 মিনিটের মতো এনেছি, 5 মিনিট 36-37 সেকেন্ড। তো আশা করছি আপনারা ফার্স্ট টু লাস্ট সবাই ভিডিওটা দেখবেন। আর যাদের আমার মতো শুটকি খাওয়াটা পছন্দ, শুটকি খেতে পছন্দ করেন, প্লিজ আমাকে জানাবেন। আর পেঁয়াজ দিয়ে ভুনা করাটা ওটাও মজা লাগে, কিন্তু আসলে সবাই জানেন পেঁয়াজের দাম অনেক বেশি, 750 টাকা পাল্লা হয়ে গেছে। তো এখন এই পেঁয়াজ দিয়ে ভুনা খাওয়ার মতো আমার আসলে সাহসও নাই, আর আমি চাচ্ছিও না। পেঁয়াজের পরিবর্তে যদি অন্য কিছু দিয়ে খেতে পারি তাহলে কেন নয় বলেন। আর কিছুদিন পরে আলুও যেভাবে দাম বাড়ছে, আলুও খাওয়া ছেড়ে দিতে হবে, যা দেখতে পাচ্ছি। যাই হোক, ওইটা হচ্ছে পরবর্তীর কথা বলতে বলতে অনেকটুকু চলে আসছি। আলুটা কষানোর পরে বেগুন দিয়ে দিলাম। অনেক সময় বেগুনটা ভেজে দিই, ওই দিন আর বেগুনটা ভাজি নেই, এমনি দিয়ে দিছি। আর আমার অনুযায়ী যে আমি মশলা চেষ্টা করি কি একটু একটু পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে ওইটা খেতে রান্নাটা আসলেই অনেক মজা লাগে। আমি যেভাবে রান্না করছি, প্লিজ আমার এই সেম রেসিপিটা ফলো করে যদি আপনারা কেউ রান্না করে খেয়ে দেখবেন,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে রান্নাটা, যে খেয়েছে সেই বলছে যে না আসলেই মজা হয়েছে। আমি বলার জন্য বলছি না, আসলেই রান্নাটা অনেক মজা হয়েছে। আপনারা আশা করি মানে রান্নার কালার দেখলে অনেক কিছু বোঝা যায়, রান্নার চেহারা দেখেই হয়তো বুঝতে পারছেন। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না শেষ পর্যায়ে চলে আসছে, আমিও শেষ করে দিচ্ছি। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আশা করছি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, এবং যারা যারা শুটকি পছন্দ করেন এবং যারা ট্রাই করবেন আমাকে জানাবেন প্লিজ। আর কারা কীভাবে শুটকি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।